মজলিস আমরা সর্বসময় শুনছি, তবে মজলিসের যে একটা পদ্ধতি সেটা আমরা এখনো শিখতে পারলাম না। বায়ান আমাদের ভিতরে ভরপুর। কৃষিকাজ যে সমস্ত আমার ভাইয়েরা চাচারা করে থাকে আমি দেখেছি নিজের চোখে, মুখে লম্বা দাড়ি, যাচ্ছে পকেটে ওয়াজ বাজছে। কিসের ওয়াজ? কোরআনের ওয়াজ। এদিকে হাঁটুর উপরে কাপড় আছে না নাই? কথা বলেন। ওয়াজ আমরা শুনতেই আছি, কিন্তু আমাদের ভিতরে যে পরিবর্তনটা আসার কথা সেটা এখনো পর্যন্ত 100% রূপ ধারণ করতে পারলো না। শুধু একটাই কারণ, সেটা হলো আমরা অন্তরের কান দিয়ে শুনি না, অনুভব করি না, কোরআনের আয়াতকে নিয়ে চিন্তা করি না, আল্লাহকে নিয়ে চিন্তা করি না। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মজলিস, কোরআনের এই ময়দান হয়তো আমার আপনার শেষ আলোচনা শোনা হতে পারে। সেই জন্য যতক্ষণ সময় এখানে থাকবেন মনোযোগ সহকারে, বিশেষ করে অন্তরের কান দিয়ে শুনে অনুভব করবেন যে কি বলতে চাইছে। আল্লাহ আমাদের শোনার তৌফিক দিক। পড়ুন আমিন। শ্রেষ্ঠ নবী, মানবতার মহা মুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজরিন, আমি অযোগ্য, যে যোগ্যতা, যে অ্যাবিলিটি থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি সম্পূর্ণ মানুষ আমি নই। শুধু কেবলমাত্র দাঁড়িয়েছি, হুকুম হয়েছে। আমার রব যদি আমার এই জবান দিয়ে, গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আল্লাহর হুকুম, দয়া ছাড়া আমার জবান খোলার ক্ষমতা নাই। আছে? দুনিয়ার কারো আছে? কারো নাই। সেই জন্য অল্প কথা আলোচনা করব। আজকে আমার বায়ানের টপিক হচ্ছে মুক্তিপণ। কি পণ? মুক্তিপণ। বলুন না, মুক্তিপণ। আমরা মুক্তি পাওয়ার জন্য কি কি দিতে চাই হাসরের ময়দানে সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান মানুষ তো দুনিয়া নিয়ে ব্যস্ত, বলছে এখন ইনকাম করার সময়। আচ্ছা, যার যার একটা দায়িত্ব আছে, হ্যাঁ না না? আমাদের রাজ্জাকের নাম কি? আমাদের রিজিক দাতার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইজান, আল্লাহর নাম উচ্চারণ করতে সমস্যা তো নাই, আছে? আমরা বীরের জাত। আমি তো প্রায় বলি, নিজের ভিতরে সাহস রাখেন, আপনি রবের গোলাম, অন্য কারণ নয়। জমিন আল্লাহর, আসমান রবের, সব কিছু আল্লাহ তৈরি করেছে। সেই রবের নাম দুনিয়ার এই জমিনে আমরা যদি নিতে লজ্জিত হই, তাহলে আমার আপনার জিন্দেগির উপরে এটা লানাত। রবকে চিনুন, আল্লাহকে চিনুন। রব যে হুকুম দিয়েছে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, কোরআনুল কারীম থেকে যে ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, হাদিসে পাক থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তানার আমিও বাণী, তানার সোনার জবানের কথা আপনাদের সামনে অল্প একটা হাদিসের টুকরা পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন। পাঠানোর পরে বান্দা, তোমার দুনিয়ায় আমি দিয়ে দিলাম, তোমার উপরে দয়া করলাম, বিশেষ করে তোমাকে চোখ দিয়েছি, তোমার বিবেক দিয়েছি, তোমার শোনার ক্ষমতা দিয়েছি, তোমার বলার ক্ষমতা দিয়েছি, তোমার মেধা দিয়েছি। এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি রব, আমি যে তোমার প্রতিপালক, সেই প্রতিপালক হিসাবে তোমার উপরে যা যা দিয়েছি এগুলো আমার নিয়ামত। সাথে সাথে তোমার উপরে নবীও পাঠিয়েছি এবং আমার কথার ভান্ডার কোরআনুল কারীম পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীম এমন দামি কিতাব, এই কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআনের দাওয়াত আল্লাহর বান্দাগুলোর ঘরে ঘরে পৌঁছে দিলেন, কালিমার দাওয়াত পৌঁছে দিলেন। এই কালিমার দাওয়াত পৌঁছে দিতে গিয়ে তার কত কষ্ট না সহ্য করতে হয়েছে, কত না অপমানের সম্মুখীন হতে হয়েছে। এর দ্বারাই পরিষ্কার, এই কোরআনের কথা যদি তুমি দুনিয়ায় মানতে যাও তোমার শত্রু বেড়ে যাবে। এই কোরআনের বিধান যদি তুমি তোমার সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করো, বিশেষ করে কোরআনের হুকুম, অন্য কারোর হুকুম নয়, আল্লাহর হুকুম, কোরআনের হুকুম যদি তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার রাষ্ট্রে যদি তুমি কায়েম করার চেষ্টা করো, তোমার পিছনে শত্রু লাগবে, এমনকি তোমার মেরে ফেলার চেষ্টাও করা হবে। শুধু আমি নয়, আল্লাহর নবী মহামানব, আমার আপনার কলিজা টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন, আবু জাহেল চিন্তা করলো সব চলবে, কিন্তু আমার ভাতিজার কোরআনের দাওয়াত বন্ধ করা লাগবে। করে নাই? ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের একটাই জিনিস বোঝাতে চাই, দুনিয়ায় যে অবস্থায় আমি আপনি থাকি না কেন, আমার আপনার জীবনে যত বিপদ আসুক না কেন, আমার আপনার জীবনে যত ধমকি আসুক না কেন, আমরা চিন্তা করি না, কারণ আমাদের রব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যখন মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, যখন কাফেররা, মুশরিকরা, যখন দুশমনেরা নবী এবং আবু বকরকে চারিদিক দিয়ে ঘিরে নিল, ও দুনিয়ার মানুষ, গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বেঈমানেরা, কাফেররা তো অনেক, কিন্তু আমরা দুজন, হয়তো আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহর নবী তখন নিজের সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, সবচাইতে দামি সাহাবী, সমস্ত নবীদের পরে পয়গম্বরদের ভিতরে সবচাইতে দামি ব্যক্তি হলো আবু বকর। জোরে বলুন। আল্লাহর নবী নিজের সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবী, আমার বন্ধু, তুমি শোনো, শোনো, আমরা দুজনা না, তারা অনেকেই হতে পারে, তবে আমি আর তুমি যেখানে আছি, আমাদের সাথে আমাদের রব্বুল আলামিন আল্লাহও আছে। জোরে বলুন। দুনিয়ার মানুষ, আমাদের চিন্তাধারা যদি এটাই হয় যে আমাদের রব আছে, আমাদের মালিক আছে, আমাদের প্রতিপালক আছে, এই চিন্তা যদি আপনি রাখতে পারি, তাহলে আমার আপনার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। কারণ পৃথিবীর ভিতরে যত ইতিহাস আমাদের সামনে আছে, আমাদের ইতিহাস সাক্ষী দেয়, যাদের রব ছিল তারাই জয়ী হয়েছে, যাদের রব ছিল না তারা দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে। ঠিক কি না? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন, নমরুদের দিকে তাকিয়ে দেখেন, নমরুদের রব ছিল না, মালিক ছিল না, কিন্তু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ছিল। তার রব থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরে 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 তাকে জয়ী দান করলেন, গোল্ডেনে প্লাসে পাস করেছেন, এটা ঘোষণা করে দিয়ে বলে দিলেন, ও আমার খলিল, তুমি জয়ী হয়ে গেছো, তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো। তবে নমরুদের রব ছিল না, তাকে আল্লাহ লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। ঠিক কি না? তদ্রূপ ফিরআউন, একবার এর দিকে তাকিয়ে দেখো, এর রব ছিল না, এ আল্লাহর সাথে গাদ্দারি করেছিল। তদ্রূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার রব ছিল, তার মালিক ছিল, সেই জন্য তিনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সেই জন্য আমি আপনাদেরকে যে কথা বলতে যাচ্ছি, কোরআন মানতে গেলে হয়তো আপনার পরিবারের কেউ আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে, বলবে বড় হুজুর হয়ে গেছে,
কি বলেন, বলবে না? ও দুনিয়ার মানুষ,